এটা এইখানে হোক আর ডাক্তারের কাছে আইসা যদি আমরা সব সমস্যা নাই বলেন তাহলে চিকিৎসাটা পাইবেন কিভাবে? দিয়ে যাও, দিয়ে যাও, পুলিশ কেস মেরে দে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, কিডনি ভালো রাখতে হলে বেশি করে কাঁচা পেঁয়াজ খাবেন, কিডনি ভালো রাখতে হলে বেশি করে রসুন খাবেন, কিডনি ভালো রাখতে হলে কাঁচা আদা, কাঁচা হলুদ, আপনার খুব গুরুত্বপূর্ণ হলো পেয়ারা, পেয়ারার চামড়া, লেবু, লেবুর রস খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি পরিমাণ মতো পানি খাবেন। আমরা অনেকে আছে পানির পরিমাণটাই বুঝি না। আমি বলবো ওই পরিমাণ পানি খাবেন যেই পরিমাণ পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে। কিডনিটা ভালো থাকবে কতগুলো পানি খেলে? ধরেন আপনি 2 লিটার পানি খেয়েছেন, প্রস্রাব করা স্বাভাবিক, ওকে। ধরেন আপনি 1.5 লিটার পানি খেয়েছেন, আপনার কি প্রস্রাবে কালা স্বাভাবিক। এখন যেই মানুষটা মাঠে কাজ করবে, নদীতে কাজ করবে, রোদে কাজ করবে, তার পানি বেশি খাইতে হইব। আর যেই মানুষটা আমার মতে ঘরে এসিতে কাজ করবে, তার পানি কম খেলেও চলবে। এখন আপনি কোন পরিমাণ পানি সেটা বোঝার উপায় হলো আপনার পানি পিপাসা কেমন পাচ্ছে। পানি পিপাসা পাইলে শুধু পানি খেয়ে ফেলবেন, ওই পরিমাণ পানি খাবেন যেই পরিমাণ পানি খেলে আপনার পানি পিপাসাটা মিটে যাবে, প্রস্রাবের কালার সাদা হয়ে যাবে। এছাড়া কিডনি নষ্ট হয় অতিরিক্ত লবণ খাইলে। তার মানে আপনি রান্না করা লবণের বাইরে কোনো লবণ খাওয়া যাবে না। রান্না করা লবণের বাইরে যদি আপনি লবণ খান তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। যারা ভিডিও দেখছেন, আমি বলবো ব্যথার ওষুধ কিডনি নষ্ট করে, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া যাবে না ভাইজান। তারা সামনে আয়, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো অ্যান্টিবায়োটিকও খেতে পারবেন না। সো আপনার কিডনি ভালো রাখতে হলে আপনার বেশি করে পানি খাওয়া উচিত, আপনার বেশি করে সবজি